শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গত ক্লাসে ত্রিভুজের প্রকার দেখেছো। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ত্রিভুজ কোণ অনুসারে ত্রিভুজের প্রকারভেদ। আমরা জানি কোণ অনুসারে ত্রিভুজ তিন প্রকার। এক নম্বর হচ্ছে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো চলো আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, দেখি সেটা কিরকম। ক এবং খ একটি বাহু এবং ক থেকে ক পর্যন্ত আরেকটি বাহু এবং গ থেকে খ পর্যন্ত আরেকটি বাহু অঙ্কন করলাম। এখানে দেখো, এই যে ক খ গ যে কোণটি সৃষ্টি হয়েছে এটা কিন্তু একটা সমকোণ, কারণ হচ্ছে একটি রেখার উপর এই গ খ রেখাটি কিন্তু লম্ব আকারে আছে। তার মানে কোনো রেখার উপর একটি রেখা যদি লম্ব আকারে থাকে তাহলে সেই কোণটি হয় সমকোণ বা 90 ডিগ্রি। তো চিত্র একে এখানে ক খ গ একটি সমকোণী ত্রিভুজ আমরা বলতে পারি। এরপরে আমরা 2 নম্বরে যেটা জানি সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রির চেয়ে ছোট তাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। তো আমরা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করি। ক থেকে খ পর্যন্ত একটি বাহু এবং খ থেকে গ পর্যন্ত একটি বাহু। এখানে আমরা দেখো তিনটি কোণ অঙ্কিত হয়েছে যার মান হচ্ছে 60 ডিগ্রি করে। তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজটি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে চিত্র একে ক খ গ একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপর রয়েছে স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ স্থূলিকোণ বা 90 ডিগ্রির চেয়ে বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তো আমরা একটি স্থূলকোণ ত্রিভুজ আঁকি। ক খ গ একটি ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। এখানে খ কোণটি দেখো 90 ডিগ্রির চেয়ে কিন্তু বড়, যার কারণে এটাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলতে পারি। তো তাহলে পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।